কি খাচ্ছি বলুন তো, বলুন বলুন, দেখবেন বোঝা যাচ্ছে? যাচ্ছে না? তালশাঁস। আজকে জোড়াব্রিজ বাজারে বাজার করতে গিয়ে দেখলাম তালশাঁস নিয়ে বসেছে, তো ভাবলাম কিনি, অনেকদিন খাই না। তো 6খানা মতো বোধহয় কিনেছি, এবার 2খানা তো খাওয়া ডান, বাকি রয়েছে 4খানা। কিন্তু আর শুধু শুধু তালশাঁস খেতে ভাল লাগছে না, কত খাওয়া যায়? তাহলে কি করি? এই কি করি ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে পায়েস খেতে ইচ্ছে করছে কদিন ধরে। তাহলে তালশাঁসের পায়েস বানালে কেমন হয়? মানে একটা এক্সপেরিমেন্ট। আমি কখনো খাইনি, ঘরে গুড়ও আছে, মানে ফ্রিজে গুড়ও আছে, বেশ গুড় দিয়ে যদি বানাই খুব একটা মানে মন্দ হবে না, বুঝলেন? কি বলেন আপনারা? করি না? চলুন করি। তাহলে আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি তালশাঁসের পায়েস। তালশাঁসের পায়েস বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলোকে আমি এখানে একত্রিত করে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিই যে জিনিসগুলো কি কি। এখানে 1 লিটার দুধ আমি নিয়ে নিয়েছি, এই দুধটা দিয়েই আমি পায়েসটা বানাবো। আছে 4খানা তালশাঁস, এই তালশাঁসগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। এছাড়া আছে 1 কাপ ঝোলা গুড়, খেজুরের গুড় আমরা এখানে ব্যবহার করব। আর এটা হচ্ছে তালপাটালির একটা টুকরো, এগুলো আমার কাছে ফ্রিজ করা ছিল জন্য আমি এগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আর এর সাথে আছে কিছুটা কাজু বাদাম আর কয়েকটা পেস্তা বাদাম, এগুলো আমি কাজু বাদামগুলো পায়েসের মধ্যে দেব এবং পেস্তা বাদামগুলো আমি একদম শেষে পায়েসের ওপর ছড়িয়ে দেব। এবার চলুন প্রথমে আমরা দুটো কাজ করি। দুধটাকে আমরা ফোটাতে দিয়ে দিই গ্যাসের ওপর। আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে। চেষ্টা করব ফোটাতে ফোটাতে যখন দুধটার 1/4 শুকিয়ে যাবে তারপরে আমি তালশাঁসগুলো এর মধ্যে দেব। চলুন আমরা ততক্ষণে তালশাঁসগুলোকে কেটে নিই। এই দেখুন, আমাদের কাছে যে 4খানা তালশাঁস ছিল সেই তালশাঁসগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, এগুলোই আমি দুধের মধ্যে দেব। তবে তার আগে আমি যেটা করব, আমি একটু গরম দুধ নিয়ে এই বাটির মধ্যে দিয়ে রাখবো, যাতে এই গুড়টা আমরা গলিয়ে নিতে পারি। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে, যদিও আমি এখান থেকে কিছুটা দুধ গুড়ের মধ্যে দিয়ে রেখেছি, তবুও দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি তালশাঁসগুলো দিয়ে দেব। এই কেটে রাখা টুকরো করা তালশাঁসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি তালশাঁসগুলোকে খুব ভালো করে এই দুধের মধ্যে সেদ্ধ হতে দেব। যেভাবে আমরা চাল সেদ্ধ করি চালের পায়েসে ঠিক সেভাবেই, যদিও এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই তালশাঁসগুলোকে সেদ্ধ হতে দেব, তারপরে আমি এর মধ্যে গুড় দেব। এখন আমি তালশাঁসগুলোকে সেদ্ধ হতে দেব। এই দেখুন, এবারে আমরা দেখে নেব। দেখুন আমাদের তালশাঁসগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব। এর মধ্যে আমি এই দুধটার মধ্যে গুড় গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আমি বাকি গুড়টাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব।
এবার আমি এটাকে খুব ভালো করে ফুটতে দেব। এই দেখুন, আমাদের তালশাঁসের পায়েস কিন্তু একদম রেডি। এবারে আমি এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দেব এবং আরও কিছুক্ষণ নাড়িয়ে এটাকে নামিয়ে নেব। সব শেষে আমি ওপর থেকে পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নেব। এই হলো তালশাঁসের পায়েস। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। গুড় না থাকলে কিন্তু চিনি দিয়েও এই তালশাঁসের পায়েস বানানো যায়। বানালে কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।